ঠিক আছে? এটা অ্যাপ্লিকেশন কিন্তু অনেক ফাস্ট। আমরা যেটাই ইউজ করি না আমাদের মোবাইলে যেমন কথা বলি, ঠিক আছে? এখন খেয়াল করে দেখবা যে আমাদের নতুন টেকনোলজি যে মোবাইল আছে সেখানে অ্যাক্টিভ ভয়েস ক্যান্সেলেশন নামে একটা জিনিস থাকে, আছে না? অ্যাক্টিভ ভয়েস ক্যান্সেলেশন নামে রাইট থাকে, অ্যাক্টিভ ভয়েস ক্যান্সেলেশন। তো এই জিনিসটা থাকলে সুবিধা কি হয়? এই জিনিসটা থাকলে সুবিধা হচ্ছে যখন ফোনে কথা বলো, অপর অন্য সাইডে যে তোমার ভয়েসটা শুনতেছে সে শুধুমাত্র তোমার ভয়েসটাই শুনতে পায়, ক্লিয়ারলি পুরো ভয়েসটাই শুনতে পায়। প্লাস আমরা যখন কথা বলি, আমি যেরকম ক্লাসে লেকচার দিচ্ছি, বাইরে কথা বলতেছে না মানুষ, বলতেছে না, ওইটা কিন্তু আমার জন্য ভয়েস, ঠিক আছে? এই সিনটা বাতাস তার একটা সাউন্ড আমরা পাচ্ছি, দ্যাট ইজ কাইন্ড অফ ভয়েস। আমি চাচ্ছি শুধুমাত্র আমার ভয়েসটাই যাতে শুনতে পাবো, সেটা আমার কি করতে হবে? এই যে ভয়েসগুলো, এই ভয়েসগুলো সেগুলো আমার কি করতে হবে? বাদ দিতে হবে। এখন প্রতিটা জিনিসের একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। আমি যে কথা বলতেছি, আমার ভয়েসের ফ্রিকোয়েন্সি একটা রেঞ্জ হচ্ছে 30 হার্টজ থেকে 3 কিলোহার্টজ এর মধ্যে। আমার যে ভয়েস ফ্রিকোয়েন্সি সেটা রেঞ্জ হচ্ছে 30 হার্টজ থেকে 3 কিলোহার্টজ। এখন বাইরে যে মানুষ কথা বলতেছে, দ্যাট ইজ কাইন্ড অফ রিফ্লেকশন। তার ফ্রিকোয়েন্সিটা ডেফিনেটলি এই রেঞ্জের মধ্যে থাকবে, বাইরে কোনো একটা রেঞ্জ থাকবে। প্লাস এখানে যে এসি তে বাতাস, এখানে বাতাস বের হচ্ছে, তারও একটা ফ্রিকোয়েন্সি থাকে। আমি যদি কোনোভাবে আমরা একটা ডিভাইস ইউজ করতে পারি, আমি একটা টুল ইউজ করতে পারি, সেই শুধুমাত্র এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা সেটাকে শুধু অ্যালাউ করবে, অন্য যে ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলো সেগুলোকে অ্যালাউ করবে না। তাহলে তাহলে কি হবে বলতো? শুধুমাত্র আমার ভয়েসে শুনতে হবে, এই জিনিসটাকে অ্যালাউ করবে। এটা হচ্ছে বেসিক্যালি একটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ডিভাইস। সে কিছু পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি রেঞ্জকে অ্যালাউ করে, আর যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা চাই না, যেগুলো আমাদের প্রয়োজন নাই, সেগুলোকে আমরা চাইলে ইউজিং এ ফিল্টার রিমুভ করতে পারি। তো খেয়াল করে দেখো কোথায় তাহলে ফ্রিকোয়েন্সি লাগে, কোথায় তাহলে ফিল্টার লাগে না। আমরা যে মোবাইল কমিউনিকেশন করি, আমাদের মোবাইল কমিউনিকেশন আছে, আমরা যে টিভি অ্যান্টেনা ইউজ করে, ছোটবেলা টিভি অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি রেঞ্জ ঠিক করতাম না। এখন খেয়াল করে দেখো অ্যান্টেনাটা ডানে বামে ঘুরে চলছে, একটা পার্টিকুলার পজিশন সেট করলে তখন কি হতো? আমাদের টিভিতে আমরা ক্লিয়ার দেখতে পাই। তার মানে কি? ওই টিভি চ্যানেল যে ফ্রিকোয়েন্সিতে ব্রডকাস্ট করতেছে, যখনই আমরা অ্যান্টেনা ওই ফ্রিকোয়েন্সিটাকে ক্যাচ করে ফেলতেছে, তখনই কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাই, তাই না? বাট আমি যদি অ্যান্টেনাটা ডানে বামে ঘুরাই, ঝিরঝির করে দেখা যেত না, দেখা যেত না। বাট একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে সেই জিনিসটা শুধু তখন কি হতো? আমি এখন ক্লিয়ার দেখতে পাই। এই জিনিসটা কেন হয় সেটা বুঝা গেছে যে ফিল্টারটা কেন ইউজ করা হয়। এমন কোনো জায়গা নাই, কমিউনিকেশনের এমন কোনো জায়গা নাই যেখানে অ্যাকচুয়ালি ফিল্টারটা ইউজ করা হয়। ফিল্টার অ্যাকচুয়ালি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্যাসিভ ফিল্টার, আর একটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার। তোমাদের কি এসি সার্কিট কোর্সে ফিল্টার পড়ানো হয়েছে? যেটা পড়ানো হয় তাহলে আবার বলছি প্যাসিভ ফিল্টার কাকে বলে? যদি শুধুমাত্র আরএলসি, এই যে আরএলসি রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স, এই তিনটা এলিমেন্ট যে ফিল্টার বানানো হয় তখন আমরা সেটাকে বলি প্যাসিভ ফিল্টার। কেন? এই ইকুইপমেন্টগুলো সবই হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্ট দিয়ে যদি কোনো ফিল্টার বানানো হয় তাহলে আমরা সেটা সমস্যাকে আমরা বলি প্যাসিভ ফিল্টার। এখন যদি এই তিনটা এলিমেন্টের সাথে ইন এডিশন কোনো অ্যাক্টিভ এলিমেন্ট থাকে, যেমন অপেন একটা অ্যাক্টিভ এলিমেন্ট, ট্রানজিস্টর হচ্ছে একটা অ্যাক্টিভ এলিমেন্ট, এই ধরনের যদি কোনো অ্যাক্টিভ এলিমেন্ট আরএলসির সাথে ইন এডিশন থাকে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার। ঠিক আছে? আমরা একটু আমরা অ্যাকচুয়ালি মানে অ্যাক্টিভ ফিল্টারটাই স্টাডি করবো। তবে একটু দেখি যে প্যাসিভ ফিল্টার বা অ্যাক্টিভ ফিল্টার মধ্যে ডিফারেন্স কেন আমরা স্টাডি করবো। প্যাসিভ ফিল্টার বা অ্যাক্টিভ ফিল্টারের মধ্যে ক্লাসিফিকেশন করি। তো প্যাসিভ ফিল্টার হচ্ছে প্যাসিভ এলিমেন্ট দিয়ে বানানো, আর অ্যাক্টিভ ফিল্টার হচ্ছে কি প্যাসিভ এলিমেন্টের সাথে ইন এডিশন অ্যাক্টিভ এলিমেন্টও থাকে। এখন প্যাসিভ ফিল্টারের জন্য কোনো এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই নাই, আমরা জানি আরএলসির জন্য কোনো এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই প্রয়োজন নেই। বাট যখন আমরা অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করছি, ফর এক্সাম্পল অপেপ ইউজ করছি অথবা ট্রানজিস্টর ইউজ করছি, তার একটা বায়াসিং ভোল্টেজ প্রয়োজন না, তো এখানে কি এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই প্রয়োজন। তারপর কি দেখো, প্যাসিভ ফিল্টারের জন্য কোনো ফ্রিকোয়েন্সি লিমিটেশনস থাকে না। আরএলসি এই তিনটা কম্পোনেন্টের ভ্যালু চেঞ্জ করে আমরা চাইলে যে কোনো রেঞ্জের জন্য ফ্রিকোয়েন্সি, মানে যে কোনো রেঞ্জের জন্য আমরা অ্যাকচুয়ালি ফিল্টার ডিজাইন করতে
অ্যাক্টিভ এলিমেন্ট যেটা তার অ্যাকচুয়ালি যে অ্যামপ্লিফায়ারটা আমরা ইউজ করছি ফর এক্সাম্পল অপেপ অথবা ট্রান্সফার তার একটা ব্যান্ডউইথ লিমিটেশন থাকে ওই ব্যান্ডউইথের মধ্যেই শুধুমাত্র কি করা যায় অপারেট করানো যায় ফিল্টারটাকে তারপর যদি দেখি প্যাসিভ ফিল্টারের জন্য তার যে গেইন সেটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 1 অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে গেইনটা 1 এর থেকে বেশি হতে পারে তারপর দেখো লোডিং এফেক্ট প্যাসিভ ফিল্টারের জন্য লোডিং এফেক্ট অনেক হাই অ্যাক্টিভ ফিল্টারের জন্য লোডিং এফেক্টটা অনেক কম এই দুটো একটু এক্সাম্পল দেখি সাপোজ খেয়াল করে দেখো আমার একটা ফিল্টার আমি একটা প্যাসিভ ফিল্টার ডিজাইন করলাম এটা গেইনটা হচ্ছে কি লেস দেন 1 তার মানে কি আমি ইনপুটে যা দিব আউটপুটে ডেফিনেটলি তার থেকে কম পাবো এই জন্য তো গেইনটা 1 এর থেকে কম এখন এমন করে যদি মাল্টিপল ক্যাসকেডেড সার্কিট থাকে মানে একটা সার্কিটে আউটপুট আরেকটা সার্কিটে ইনপুট ওই সার্কিটে আউটপুট আরেকটা সার্কিটে ইনপুট এমন করে যদি মাল্টিপল ক্যাসকেডিং সিস্টেম থাকে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো তোমার ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ কিন্তু সিগনিফিকেন্টলি অনেক কমে যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা যায় তুমি পার্টিকুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জ পাও ঠিক আছে ওই ফ্রিকোয়েন্সিগুলি পাচ্ছ আর সেগুলো অ্যাম্পলিটিউড এত কম থাকে সেটা অ্যাকচুয়ালি কানে শোনা যাবে আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই তাহলে দেখা যাবে সেটা অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছি ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলি সিলেক্ট করা হয়েছে বাট তুমি অ্যাকচুয়ালি অ্যাম্পলিটিউড যেহেতু অনেক কম সেক্ষেত্রে তুমি কানে শুনতে পাচ্ছ আরেকটা প্রবলেম হচ্ছে লোডিং ইফেক্ট ঠিক আছে এই প্রবলেমটাকে সলভ করা যায় এই যে একটু আগে যেটা বললাম তোমার এই যে গেইনটা হচ্ছে লেস দেন 1 এই প্রবলেমটাকে সলভ করা যায় ইউজিং অ্যাক্টিভ ফিল্টার অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে গেইনটাকে অ্যাডজাস্ট করা যায় আমরা চাইলে গেইনটাকে 1 বা তার থেকে বেশি করতে পারি সেক্ষেত্রে কি আমাদের যে আউটপুট যেটা তার যদি আমরা গেইন ইমপ্রুভ করতে পারি তাহলে ডেফিনেটলি কি অ্যাম্পলিটিউড বাড়বে সেটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি লোডিং ইফেক্ট কি খেয়াল করে দেখো অ্যাক্টিভ ফিল্টার প্যাসিভ ফিল্টারের লো পাস ফ্রিকোয়েন্সি হোক অথবা হাই পাস ফ্রিকোয়েন্সি সেটা একটু পরে দেখাবো সেটা একটু ডিপেন্ড করে আর এবং সি অথবা আর এবং এল এই কম্পোনেন্টগুলো ভ্যালু বাট আমরা যখন লোড ক্যাপ করতেছি লোডের ফলে এফেক্টিভ রেজিস্ট্যান্স যেটা সেই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায় ডিপেন্ডিং অন দ্য লোড লোড যত বাড়ে এফেক্টিভ রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কমতে থাকে সেক্ষেত্রে দেখা যায় তোমার ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমি সিলেক্ট করলাম 2 কিলোওয়াট থেকে 4 কিলোওয়াট বাট আর এর ভ্যালু যেহেতু কমে গেছে সেক্ষেত্রে তখন দেখা যায় এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা কিনা এই অ্যাক্টিভ ফিল্টার কিন্তু হয় আর আমরা জানি অ্যাক্টিভ ফিল্টার মানে কি অপেপ হচ্ছে একটা অ্যাক্টিভ ফিল্টার মানে অ্যাক্টিভ কম্পোনেন্ট অপেপে ইনপুট ইম্পিডেন্স অনেক হাই না আউটপুট ইম্পিডেন্স কি অনেক লো সো অপেপ আমি যদি অপেপটাকে মাঝখানে রাখি মানে ফিল্টারের যে আউটপুট এবং আমার লোড তার মাঝখানে যদি অপেপ রাখি অপেপটা তখন হচ্ছে একটা বাফার হিসেবে কাজ করে তখন অ্যাকচুয়ালি সে ইনপুট এবং লোড দুটার মধ্যে একটা আইসোলেশন প্রোভাইড করে সে কারণে দেখা যায় যে লোডিং ইফেক্টটা তখন বলতে থাকি ঠিক আছে তারপর দেখো এটা সাইজ রেজিস্ট্যান্স ইন্ডাক্ট্যান্স ক্যাপাসিট্যান্স ভ্যালু যত বাড়তে থাকবে তার সাইজ তত বাড়তে থাকবে আর এটা সাইজটা যেহেতু এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সেই এটা সাইজটা অনেক স্মল হবে লেস বাকি হবে তারপর যদি দেখো এটা মোর এক্সপেন্সিভ আর এটা হচ্ছে লেস ঠিক আছে এখন আমরা একটু দেখি যে ফিল্টার কয়জন হতে পারে এখন ফিল্টার বেসিক্যালি 5 ধরনের হতে পারে ঠিক আছে বাট আমরা তোমাদেরকে এখানে 4 ধরনের ফিল্টার দেখাচ্ছি এবং এই ফিল্টারগুলোর মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে ডিপেন্ডিং অন এফিশিয়েন্সি ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি অনেক কিছু আছে ঠিক আছে অথবা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ফোর্থ অর্ডার অনেক কিছু আছে কোনটাকে আমরা সেটা দেখাচ্ছি ফার্স্টে দেখো লো পাস ফিল্টার এটা কি করে এই ফিল্টারটা শুধুমাত্র লো যে ফ্রিকোয়েন্সিগুলো সেগুলোকে অ্যালাউ করে এবং হাই যে ফ্রিকোয়েন্সিগুলো সেগুলোকে স্টপ করে ঠিক আছে এখন লো পাস হাই পাস ব্যান্ড পাস যেটাই বলি না কেন কাট অফ ফ্রিকোয়েন্সি বলে একটা জিনিস আছে যেটাকে আমরা বলছি ওমেগা সি ঠিক আছে আবার এক্স বরাবর হচ্ছে কি ওমেগা ওমেগা মানে হচ্ছে কি টয়েস বাই এক্স আর এক্স বরাবর আছে ফ্রিকোয়েন্সি আর এক্স বরাবর হচ্ছে তার গেইন ঠিক আছে তো যদি এই ওমেগা সি যেটা এটাকে আমরা বলছি কাট অফ ফ্রিকোয়েন্সি লো পাস ফ্রিকোয়েন্সির জন্য সে অ্যাকচুয়ালি 0 থেকে শুরু করে ওমেগা সি পর্যন্ত ফর एग्जांपल আমরা বললাম ওমেগা সি হচ্ছে 1 কিলোহার্টজ তাহলে অ্যাকচুয়ালি সে কি করবে 0 হার্টজ থেকে 1 কিলোহার্টজ পর্যন্ত সিগন্যালগুলোকে সে অ্যালাউ করবে এবং তখন গেইন হচ্ছে কত 1 এই ব্যান্ডটাকে আমরা বলছি পাস ব্যান্ড ঠিক আছে এবং তারপরে যত ফ্রিকোয়েন্সি থাকবে মানে ওমেগা সি থেকে শুরু করে আপ টু ইনফিনিটি যত ফ্রিকোয়েন্সি থাকবে সবগুলোকে সে কি করবে রিজেক্ট করবে বা স্টপ করে দিবে এটাকে তখন আমরা বলছি স্টপ ঠিক আছে বুঝা গেছে ব্যান্ড মানে কি ব্যান্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আমরা বলছি ব্যান্ড আর হাই পাস ফিল্টার কি হাই পাসটা হচ্ছে তার উল্টা
হাই পাস ফ্রিকোয়েন্সির জন্য হাই পাস ফ্রিকোয়েন্সির জন্য আমি ধরলাম কাটার ফ্রিকোয়েন্সি ওমেগা সি আর এটাও ধরলাম 1 কিলোহার্টজ। এটা ক্ষেত্রে কি হয়েছিল 0 হার্টজ থেকে 1 কিলোহার্টজ পর্যন্ত সিগন্যালগুলোকে সে অ্যালাউ করবে। এখানে কি হবে এখানে 1 কিলোহার্টজ থেকে শুরু করে আপ টু ইনফিনিটি পর্যন্ত যে সিগন্যালগুলো সেগুলোকে সে অ্যালাউ করবে এবং 1 কিলোহার্টজের নিচে যত ফ্রিকোয়েন্সি থাকবে সেগুলোকে সে কি করবে অ্যালাউ করবে স্টপ করে দিবে। সো এটা হচ্ছে আমার স্টপ ব্যান্ড, এটা কি হচ্ছে আমার পাস। বুঝা গেছে? তাহলে লো পাস ফিল্টার কি বলতেছে 0 থেকে শুরু করে কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত পাস করে দিবে, সিগন্যালগুলোকে পাস করতেছে। হাই পাস কি করতেছে দিবে না হাই পাস হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বড় যে ফ্রিকোয়েন্সি পাস সেগুলোকে অ্যালাউ করতেছে এবং কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে ছোট যে ফ্রিকোয়েন্সিগুলো সেগুলোকে কি করতেছে সেগুলোকে স্টপ করে দিচ্ছে। ঠিক আছে, এখন এই যে ওমেগা সি এটাকে আমরা বলছি কাট অফ ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা সেটা ডিজাইন করতে পারি কারণ আমি কাট অফ ফ্রিকোয়েন্সি যত সিলেক্ট করব সেই অনুযায়ী আমার ফিল্টারটা কাজ করবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা ব্যান্ড পাস ফিল্টার বলছি। ব্যান্ড পাস ফিল্টার কোনটা সে হচ্ছে একটা পার্টিকুলার ব্যান্ডকে অ্যালাউ করবে। ঠিক আছে, যেমন এই ব্যান্ড পাসের एग्जांपल হচ্ছে এটা, সে হচ্ছে একটা পার্টিকুলার ব্যান্ডকে অ্যালাউ করবে। যেমন আমি একটু এই যেটা বললাম আমার ভয়েসের যে ফ্রিকোয়েন্সি মানুষের ভয়েসের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটা হচ্ছে 30 হার্টজ থেকে কত 300 হার্টজ। আমি ধরলাম যে আমার এটা হচ্ছে 30 হার্টজ, এটা হচ্ছে কিন্তু আজকে ক্লাস এটা হচ্ছে 300 হার্টজ। ঠিক আছে, সো এখানে খেয়াল করে দেখো এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু একটা না, যেটা একটা ব্যান্ড আমি অ্যালাউ করব এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু দুইটা। এটাকে আমরা বলছি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কারণ এখানে ফ্রিকোয়েন্সিটা কম, এটাকে আমরা বলছি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এই দুটো মাঝখানে যে ডিফারেন্স সেটাকে আমরা আবার বলি ব্যান্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই ফিল্টারটা কি করবে এই ফিল্টারটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে যত ফ্রিকোয়েন্সি থাকবে সেগুলোকে অ্যালাউ করবে এবং এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের বাইরে যত কিছু থাকবে সবগুলোকে সে রিজেক্ট করবে বা স্টপ করবে। ঠিক আছে, তার ঠিক উল্টোটা করে কি তার ঠিক উল্টোটা যেটা করে সেটা আমরা বলি যে ব্যান্ড রিজেক্ট ফিল্টার। মানে কি সে হচ্ছে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জকে অ্যালাউ করবে না, বাকি সবকে অ্যালাউ করবে। সো এইখানে দেখো এটা হচ্ছে কি স্টপ ব্যান্ড আর এগুলো কি পাস ব্যান্ড। মানে কি ওমেগা 1 এবং ওমেগা 2 এর মাঝখানে যে ফ্রিকোয়েন্সিগুলো থাকবে সেগুলোকে সে অ্যালাউ করবে না, তার বাইরে যত ফ্রিকোয়েন্সি থাকবে সবগুলো অ্যালাউ করবে। এখন তুমি জানো মানুষের কান যে একটা ব্যান্ড পাস ফিল্টার এই স্যার 20 থেকে 20,000 আপনি শুনুন। আমরা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট আল্লাহ আমাদের কারণে বানাইছে আমাদের কারটা আমরা ডিজাইন করা আমরা অ্যাকচুয়ালি 20 হার্টজ থেকে শুরু করে 20 কিলোহার্টজ এই রেঞ্জের মধ্যেই শুধুমাত্র শুনতে পাই, এই রেঞ্জের বাইরে আমরা অ্যাকচুয়ালি কোনো শুনতে পাই না। ঠিক আছে, বাট খেয়াল করে দেখো এই যদিও এই রেঞ্জটাতে আমরা শুনতে পাই বাট এক্সাম্পল যদি দেই তাহলে 250 হার্টজ থেকে 5 কিলোহার্টজের মধ্যে আমাদের সেনসিটিভিটি থাকে অনেক হাই। মানে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে আমরা একটু ক্লিয়ারলি শুনতে পাই। ঠিক আছে, এখন 20 কিলোহার্টজ পর্যন্ত শুনতে পাই বাট ক্লিয়ারলি শুনতে পাই। যদি ফ্রিকোয়েন্সি রেঞ্জ বেড়ে যায় 10 কিলোহার্টজ 15 কিলোহার্টজ তখন আমাদের জন্য সেটা অডিবল আমরা শুনতে পাই বাট সেটা ক্লিয়ারলি শুনতে পাই না। এই ফ্রিকোয়েন্সি নিচে যদি চলে যায় শুনতে পাবো বাট সেটা ক্লিয়ারলি শুনতে পাই না। সো দেখা যাচ্ছে কি তার মধ্যে একটা রেঞ্জ কিন্তু থাকে। সো আমাদের কান কি আমাদের কান হচ্ছে বাই ডিফল্ট একটা ব্যান্ড পাস ফিল্টার। ঠিক আছে, এই যে আমরা যে টেকনোলজি এত কিছু ডেভেলপ করছি এগুলো সব কিন্তু মানুষের লাইফস্টাইল মানুষ কিভাবে ইয়ে করে সব কিছু ওখান থেকে আসছে। বুঝা গেছে, এই যে কমিউনিকেশন যে আমরা করতেছি কমিউনিকেশনে এই কনসেপ্টটা ফিল্টারের কনসেপ্টটা করতে আসছে। কারণ আমরা যখন কমিউনিকেশন করতে গেছি আমরা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইনফরমেশন পাস করব। ঠিক আছে, সো সাপোজ আমি এখানে বসে আমি ঢাকা বাইরে কোনো একটা জায়গায় কথা বলবো, ইনিশিয়ালি যখন ওরা করতে গেছে তখন ওরা ফেস করে দেখছে ভয়েসের সাথে সাথে তার সাথে অনেক কিছু অ্যাড হয়ে যায়। এখন আমার তো একটা ছাত্রী দরকার তাই না, পাশে তো সবার বাসায় পানি ফিল্টার থাকে না, যেমন পিউরিটি পানি ফিল্টার যদি থাকে উপরে একটা হোয়াইট কালার ছাত্রী থাকে থাকে না, তার নিচে আবার একটা কালো কালারের একটা স্ট্রাকচার থাকে তাই না, তার নিচে আবার কি আবার একটা হচ্ছে নিচে একদম নিচে নিচে ওখানে মানে কয়েকটা স্টেপে সেখানে ফিল্টারেশন করা হচ্ছে। ফিল্টারেশন করে যেই জিনিসগুলো আমরা চাই না সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে, আলটিমেটলি যে জিনিসটা আমরা চাই শুধুমাত্র সেটাই আমরা পাচ্ছি। ঠিক আছে, সেইখানে সেম জিনিস হচ্ছে যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা চাই না সেগুলো আমরা বাদ দিই।
আর যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা চাই সেগুলো থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? লো পাস ফিল্টার বুঝা গেছে। কি করবে? একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত অ্যালাউ করবে, তার বাইরে কোনো ফ্রিকোয়েন্সি অ্যালাউ করবে না। হাই পাস ফ্রিকোয়েন্সি, হাই পাস ফিল্টার কোনটা? একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জ থেকে শুরু করে আপ টু ইনফিনিটি সব ফ্রিকোয়েন্সি অ্যালাউ করবে, আর তার নিচে কোনো কিছু করবে না। ব্যান্ড পাস কোনটা তাহলে? একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে অ্যালাউ করবে, তার বাইরে কোনো কিছু অ্যালাউ করবে না। ব্যান্ড রিজেক্ট কোনটা? পার্টিকুলার ব্যান্ডে বাকিদের কোনো রেসপন্স নাই, ফিল্টারতে কিন্তু পরিকন্ডিশন থাকবেই। ব্যান্ড স্টপ কোনটা? একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জকে রিজেক্ট করবে, বাকি সবগুলোকে অ্যালাউ করবে। ঠিক আছে, এখন আমরা দেখি যে আমরা অপেন দিয়ে আমরা যদি অ্যাক্টিভ ফিল্টার দেখব, অপেন দিয়ে কিভাবে সেটাকে ডিজাইন করতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখাই দিই। এই যে গ্রাফগুলো আমরা দেখলাম, যেমন এই যে গ্রাফগুলো আমরা দেখলাম, এগুলো সবই হচ্ছে আইডিয়াল রেসপন্স। ঠিক আছে, এই বরাবর কি আছে? ফ্রিকোয়েন্সি। এই বরাবর কি আছে? এইচ ওমেগা। এইচ ওমেগা মানে ট্রান্সফার ফাংশন, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে গেইন। ঠিক আছে, এটা যদি ডিবি স্কেলে দেওয়া থাকে, এটা ডিবি স্কেলে দেওয়া থাকতে পারে, আবার নর্মাল স্কেলেও থাকতে পারে। এখন খেয়াল করে দেখো, এগুলো সব হচ্ছে কিন্তু আইডিয়াল রেসপন্স। বাট আমরা যদি এখন প্র্যাকটিক্যাল রেসপন্স দেখতে চাই বা অ্যাকচুয়াল রেসপন্স দেখতে চাই, তখন কিন্তু ফিগারটা এরকম হয় না, তখন ফিগারটা হচ্ছে এরকম। ঠিক আছে, ফিগারটা হয় কিন্তু এরকম। তখন আমরা কি করি? এটা দেখো গেইন কত? 1 না? আমরা 1 এর সাথে 1 এর 70.7% নেই, অথবা 1 এর সাথে 0.707 যোগ করি। তাহলে 1 এর সাথে 0.707 যোগ করলে কত হবে? 0.707 হবে। এই বরাবর একটা লাইন টানি, এই লাইনটা যে পয়েন্টে শেষ করে দ্যাট ইজ আওয়ার তখন কি কাট অফ ফ্রিকোয়েন্সি হয়ে যায়। আমি এখানে এক্স্যাক্টলি ঠিক মতো আঁকি নাই, অ্যাকচুয়ালি আমার এইটা কি হবে? 0.707 হবে। আমি ফিগারটা যদি ইউজ করে আঁকি, এই জিনিসটা হচ্ছে এরকম হবে। এটা হচ্ছে তোমার কি কাট অফ ফ্রিকোয়েন্সি। বুঝা গেছে? এখন খেয়াল করে দেখো, এই জিনিসটা এক্সপ্রেশন আমরা দেখি। আমরা ছোটবেলায় রেডিও দিয়ে সবাই কাজ করছি। রেডিও টিউন করা একটা নব থাকতো, সেই নবটাকে ভেরি করে আমরা রেডিও টিউন করতাম। এখন খেয়াল করে দেখো, আমি এখন সাপোজ 101 FM শুনতে চাই, বাট খেয়াল করে দেখবা 100 ক্রস করলে কিন্তু ওই চ্যানেলের কিছু সাউন্ড কিন্তু শুনতে পাই, কিছু সাউন্ড কিন্তু আসতো, ক্লিয়ারলি আসতো, বা কিছু সাউন্ড কিন্তু মিক্স হয়ে আসতো। প্লাস 102, 3 এইগুলো থেকে আমরা 101 এর জিনিসগুলো শুনতে পাইতাম, তাইতাম না? এটা কেন? এই যে দেখো, তার কাট অফ ফ্রিকোয়েন্সি এটা হলো, সে কিন্তু এই যে এতটুকু রেঞ্জ কিন্তু সে আলাদা। বুঝা গেছে? যদি আইডিয়াল ফিল্টার বলতে কিছু থাকতো, তখন অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র ওইটাই শুনতে পাচ্ছি। বাট অ্যাকচুয়ালি কি আইডিয়াল না অ্যাকচুয়ালি বা আইডিয়াল মধ্যে ডিফারেন্স থাকে। সো কার্ভটা তখন হয়ে যায় এরকম। তখন দেখা যায় এই ওমেগা সি বাইরে, সাপোজ এটা হচ্ছে আমরা 101, তুমি 102, 103 এর জন্য শুনতে পাবা, বাট ক্লিয়ারলি শুনতে পাবা না। কেন শুনতে পাবা না? সেক্ষেত্রে দেখো গেইন লেভেল কমে আসছে না। যখন তুমি ওমেগা সি তে হিট করবা, বা ওমেগা সি যখন তুমি নব ফিক্সড করতে পারবা, তখন তোমার ওমেগা ম্যাক্সিমাম তখন একদম ক্লিয়ারলি বুঝা গেছে? এই হচ্ছে ফিল্টারের অ্যাপ্লিকেশনস আমি বুঝালাম। ফিল্টারটা অ্যাকচুয়ালি কি করে। এখন আমরা দেখি যে আমরা অপেন ইউজ করে কিভাবে ফিল্টার বানাতে পারবো। খুবই সিম্পল, এই ডেরিভেশনগুলো খুবই সিম্পল। এখন বলো তো, এইটা কোন ধরনের কনফিগারেশন? আমরা অপেন করে আসছি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। 3 নম্বর যে ফিল্টার অথবা নন ইনভার্টিং সেটা কোথায় আছে? গ্রাউন্ডে। 3 থেকে 6 এর মাঝখানে কি আছে? ফিডব্যাক। আর এখানে কি আছে? ইনপুট রেশিও আছে, তাই না? আমরা ইনপুটটা কোথায় দিব? 2 দিব না 3 দিব? 2 স্যার। ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য আমরা ইনপুটটা কোথায় দিই? 2 স্যার, 2 এ। 2 দিব। তাহলে দেখো তো, এই 2 এবং গ্রাউন্ডের মাঝখানে কি আছে? প্লাস মাইনাস VI। আমি ইনপুট দিচ্ছি। এখন লো পাস ফিল্টারের জন্য এই যে ফিডব্যাক ইম্পিডেন্স অথবা ফিডব্যাক যে রেজিস্ট্যান্স থাকে, এখানে RF এবং CF এটার সাথে এটা কি আছে? প্যারালাল। এরকম একটা প্যারালাল ব্রাঞ্চ থাকে। সো আমি কি লিখতে পারি? ZF RF প্যারালাল CF, আর ZF কি RI লিখতে পারি? দেখা যায়? তাহলে তুমি যদি এখন RF এবং CF কে প্যারালাল করো, তাহলে কি হবে? RF প্যারালাল 1/1/j ওমেগা CF। কারণ আমরা জানি ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স ইকুয়েশন কি? 1/2 পাই
এফসি এই টুয়াইস বাই এফ যেটা সেটাকে কি লেখা যায় ওমেগা সি যেটা আমরা বললাম কি সিএফ আর যেটাকে আমরা ইউজ করতেছি কারণ এটা হচ্ছে একটা ইমাজিনারি কোয়ান্টিটি বুঝা গেছে তাহলে কি লেখা যায় এখন এই দুটো প্যারাগ্রাফ পড়লে আলটিমেট ইকুয়েশন আসে কোনটা এটা তাহলে আমি কি লিখতে পারি এইচ ওমেগা মানে কি এইচ ওমেগা মানে হচ্ছে গেইন অথবা এটাকে আমরা বলতেছি ট্রান্সফার ফাংশন আউটপুট বাই ইনপুটের যে রেশিও সেটাকে আমরা বলি কি গেইন আবার এটাকে আমরা ট্রান্সফার ফাংশন বলি যখন আমরা টাইমের রেসপেক্টে কোনো কিছু বের করি তখন আমরা সেটাকে বলি গেইন আর ফ্রিকোয়েন্সি রেসপেক্টে যখন আমরা বের করি তখন আমরা সেটাকে বলি হচ্ছে ট্রান্সফার ফাংশন যেহেতু এখানে দেখো তো ব্র্যাকেটের মাঝখানে কি আছে ওমেগা দেওয়া আছে না মানে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে আমরা বের করছি তো সেই জন্য এটা আমরা বলছি ট্রান্সফার ফাংশন তো ট্রান্সফার ফাংশন ইকুয়াল টু তখন কি আসে এই উপরের যে পার্টটা এটা আসে হচ্ছে এটা তার সাথে এডিশনে কি হচ্ছে আর একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে নিচে তাহলে এই ওমেগা ইজ ইকুয়াল টু কি আসে দেখো তো rf ডিভাইডেড বাই ri 1 ডিভাইডেড বাই 1 প্লাস j ওমেগা cf ইনটু ri এখানে rf বাই ri যেটা এটাই তো আমরা ইম্পিডেন্স ডিফারেন্সের জন্য গেইন না এখন আমি যদি rf ইজ ইকুয়াল টু ri ধরি তাহলে গেইন কত হচ্ছে 1 গেইন 1 হচ্ছে তাহলে আমি যদি rf ইজ ইকুয়াল টু ri ধরি এবং ho মানে ওমেগার জায়গায় যদি 0 বসাই দেখো তো এটাতে যদি ওমেগার জায়গায় 0 বসাই তাহলে কি আসে দেখো তো এই দুটো তো 1 হয়ে গেছে মানে বাদ ঠিক আছে তাহলে বলো তো ওমেগার জায়গায় যদি 0 বসাই তাহলে কি হয় বলো তো 1 by 1 1 by 1 তাহলে h 0 তার কত আসে বলো তো 1 তার মানে কি এটা কি ইন্ডিকেট করে যে এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যালাউ করতেছে লো ফ্রিকোয়েন্সির জন্য আমার ট্রান্সফার ফাংশন এর হচ্ছে কত 1 আর তুমি দেখো ইনফিনিটি বসাও তাহলে কি হবে বলো তো 1 ডিভাইডেড বাই 1 প্লাস ইনফিনিটি 1 প্লাস ইনফিনিটি মানে কি ইনফিনিটি 1 বাই ইনফিনিটি মানে কত 0 তাহলে হাই ফ্রিকোয়েন্সি গুলোর জন্য এটা কত হয়ে যাচ্ছে বুঝতে পারছি ক্লিয়ার এখন আমি যদি এখন h ওমেগার জায়গায় ওমেগা c বসাই এবং তখন ভ্যালুটা কত আমরা দেখলাম না যে অ্যাকচুয়াল রেসপন্সে ওমেগা c এর জন্য এই ভ্যালুটা কত হয় অ্যাকচুয়াল রেসপন্সের ক্ষেত্রে ওমেগা c আমরা কখন পাবো যখন গেইনটা তার 70.7% হবে বা এখানে গেইনের 0.707 গুণ করলে যে ভ্যালুটা আমরা পাই দ্যাট ইজ আওয়ার ওমেগা c ওমেগা c এর ভ্যালুটা কত হবে ওমেগা c ফ্রিকোয়েন্সিতে আমার ট্রান্সফার ফাংশনের ভ্যালু কত হবে 0.707 মানে কি 1/√2 তাই আমি লিখতে পারি যে h ওমেগা c = 1/√2 সেখান থেকে যদি আমি ওমেগা c এর জন্য সলভ করি ইউজিং দিস ইকুয়েশনস তাহলে আমি পাবো ওমেগা c = 1/rf * cf এই ওমেগা c কে আমরা বলছি কি কাট অফ ফ্রিকোয়েন্সি সো আমি যদি চাই যে আমি একটা সহজ মার্কস তোমরা মিস করতে খুব মজা লাগবে বুঝছো তোমাদের ফাইনালে অসিলেটর ফিল্টার থেকে কোশ্চেন কিন্তু থাকবে মাস্ট থাকবে এবং অসিলেটর ফিল্টার কোশ্চেনটা থাকে সবচেয়ে সহজ তোমরা ক্লাস এই টপিকগুলো যখন পড়ানো হয় তোমরা ক্লাস থেকে সবথেকে সহজ আলটিমেটলি কি করতে হয় সহজ কোশ্চেনটা যেহেতু পড়ে আসো নাই এখন আমি সাপোজ আমার কাট অফ ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ পাচ্ছি তাহলে আমি কি করতে হবে ওমেগা c = 1 কিলোহার্টজ আমি cf ধরি তাহলে আমি rf এর ভ্যালু পেয়ে যাব তার মানে এই সার্কিটে শুধুমাত্র এই rf এবং cf এই দুটো ভ্যালুকে অ্যাডজাস্ট করে আমরা চাইলে লো পাস ফিল্টার ডিজাইন করতে পারি ঠিক আছে যেহেতু একটা ইকুয়েশন দুইটা আনলো আমরা একটাকে ধরলে আরেকটা চলে আসবে মোস্ট অফ দ্য কেসে আমরা অ্যাকচুয়ালি cf টাকে ধরে নিই আর rf টাকে আমরা বেস করি ক্যালকুলেশন করে বের করি বুঝা গেছে এটা হলো হাই পাস লো পাস ফিল্টার হাই পাস ফিল্টার ক্ষেত্রে দেখো তো ডিফারেন্সটা কোথায় সার্কিটের ডিফারেন্সটা কোথায় ক্যাপাসিটর আছে একটা ওটা তো ক্যাপাসিটর ছিল ওখানে ইনপুট রেজিস্ট্যান্স ফিডব্যাকে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সে একটা প্যারালাল ব্রাঞ্চ ছিল এখানে ফিডব্যাক কিছু নাই এখানে দেখো ইনপুটে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স একটা সিরিজ নেটওয়ার্ক আছে বুঝাইছে এটাই হচ্ছে ডিফারেন্স তাহলে বলো তো এটার জন্য আউটপুট ইকুয়েশন কি হবে -rf / ri
আড়াই এর জায়গায় কি হবে এইটা সিরিজ আছে না যোগ হবে দুটো আলটিমেটলি আমরা সেখান থেকে যদি এই ওমেগা বের করি এই ওমেগার ইকুয়েশনটা কি এই ইকুয়েশনটা চেঞ্জ এই ইকুয়েশনে তুমি যদি দেখো h 0 বসাও মানে ওমেগার জায়গায় যদি 0 বসাও তাহলে দেখো তারপর কি আসে 0 0 নিচে কি 1 তাহলে h 0 জন্য কত আসে 0 আর কি লোয়ার ফ্রিকোয়েন্সির জন্য তাতে আসল অংশটা কত হবে 0 মানে লোয়ার ফ্রিকোয়েন্সি বেশি আলো করে তুমি যখন ইনফিনিটি বসাও যদি 1 উপরে ইনফিনিটি নিচে ইনফিনিটি এই ইনফিনিটি আর ইনফিনিটি মানে 1 তাহলে এই ইনফিনিটি আমরা পাচ্ছি কত 1 মানে হায়ার ফ্রিকোয়েন্সি বেশি আলো করে তো এটার জন্য যে কাটার ফ্রিকোয়েন্সি সেটা ইকুয়েশন হচ্ছে ওই ইকুয়েশনটা যে তোমাদের আসছে এটাও একই রকম আসছে ওমেগা সি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ri ইনটু c ঠিক আছে মানে তার মানে কি এই দুটো কম্পোনেন্ট যদি আমরা দিলে অ্যাডজাস্ট করি সেখান থেকে আমরা চাইলে আমরা হাই পাস ফিল্টার ডিজাইন করতে পারি ঠিক আছে ক্লিয়ার দেখেন এবার দেখো ব্যান্ড পাস ফিল্টার কিভাবে ডিজাইন করা যায় ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে এখানে তিনটা ব্লকের একটা ক্যাসকেডিং করা হচ্ছে আমি এখানে ইনপুট দিচ্ছি আমার ইনপুটটা ফার্স্টে একটা ইউনিটি গেইন লো পাস ফিল্টারকে ক্রস করবে তারপর একটা এইটার যে আউটপুট সেটা হচ্ছে একটা হাই পাস ফিল্টারকে ক্রস করবে ইউনিটি গেইন এটা ইউনিটি গেইন মানে হচ্ছে কি গেইন কত 1 দেন হাই পাস ফিল্টারের যে আউটপুট সেটা একটা আমরা ইনভার্টার দিচ্ছি এই ইনভার্টারটা দিয়ে আমি চাইলে কি করতে পারি গেইন অ্যাড করতে পারি আপনি কিছু করতে পারি তার যে আউটপুট সেটাকে আমরা বলছি ব্যান্ড পাস ফিল্টারের জন্য তাহলে বলো তো এটা কি লো পাস ফিল্টার না হাই পাস ফিল্টার এটা কি হাই পাস এখানে দেখো তো r বাই এই রেশিও r বাই r কত সেম না 1 মানে এটা হচ্ছে ইনডিকেট এটা কি রেশিও 1 এখানে দেখো তো এই রেশিওটা চেঞ্জ করে আমি চাইলে এখানে কি করতে পারি অ্যাপ্লিকেশন করতে পারি এখন ব্যান্ড পাস ফিল্টারের জন্য কারণ ফ্রিকোয়েন্সি কত ছিল তাহলে ব্যান্ড পাস ফিল্টারের জন্য দেখো তো একটা লো পাস ফিল্টারের জন্য ফ্রিকোয়েন্সি রেসপন্সটা এরকম হয় না হয় হাই পাস ফিল্টারের জন্য ফ্রিকোয়েন্সি রেসপন্সটা প্রথমে হবে না পরে হবে হাই পাস ফিল্টারের জন্য ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কি এরকম এই যে এইটা ইজ দা ব্যান্ড ঠিক আছে এখানে এই জিনিসটা করা হচ্ছে তাহলে বলো তো এটাকে আমরা বলেছি কি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এটাকে কি বলি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এই যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা এটা আমরা বুঝতে পাবো এই হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা পাবো থেকে লো পাস ফিল্টার থেকে আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা কোথা থেকে পাবো হাই পাস ফিল্টার সো তোমাকে আমি বললাম যে আমরা একটা ফিল্টার ডিজাইন করো যেটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড হচ্ছে 2 কিলোহার্টজ থেকে 3.3 কিলোহার্টজ ঠিক আছে তাহলে এই 3.3 কিলোহার্টজটা বাড়ানোর জন্য তোমাকে কোন ফিল্টার ইউজ করতে হবে লো পাস ফিল্টার তার মানে লো পাস ফিল্টার তোমার এই দুটো জিনিস চেঞ্জ করতে হবে আর 2 কিলোহার্টজ বাড়ানোর জন্য কোনটা ইউজ করতে হবে হাই পাস ফিল্টার তখন কি এটা এবং এটা চেঞ্জ করতে হবে এখন আমাদের লো পাস বা হাই পাস ফিল্টারের জন্য ট্রান্সফার যে ফাংশনটা ছিল সেটার জন্য গেইন আমরা কত মান ছিল না এগুলো কিছু নেই সব হচ্ছে ইউনিটি গেইন অ্যাম্পলিফায়ার আমরা RF ইজ ইকুয়াল টু RF ধরেছি এখানে খেয়াল করে দেখো এখানেও যদি আমরা RF বাই RF ইজ ইকুয়াল টু RI ধরি নেই তাহলে আমরা ট্রান্সফার ফাংশনের আউটপুটটা 1 হবে বাট এখানে RF বাই RI টা আমরা 1 ধরব সেটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি এইটার যে গেইনটা সেটা আমরা বলছি পাস ব্যান্ড গেইন ঠিক আছে এটাকে আমরা বলছি কি পাস ব্যান্ড গেইন অথবা আমরা বলছি কে মানে ওই ব্যান্ডের যে গেইন এটা আমরা বলছি পাস ব্যান্ড গেইন ঠিক আছে এটা বলছি কে এর সাথে তুমি যদি দেখো 0.707 গুণ করে তুমি স্ট্রেট লাইন ড্র করো তাহলে যে দুটো পয়েন্ট ছেদ করে এটা হচ্ছে তোমার ওমেগা 1 এটাকে বলছি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর এটাকে বলছি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এটা পাবো হচ্ছে লো পাস ফিল্টার থেকে এটা পাবো এখন এখানে যদি আমরা সেন্টার ফ্রিকোয়েন্সি বের করতে চাই মানে এই দুটো মাঝখানে যে ফ্রিকোয়েন্সি সেটা আমরা বের করতে চাই তাহলে ইকুয়েশন কি ইকুয়েশন হচ্ছে এটা ওমেগা নট ইজ ইকুয়াল টু √ ওভার ওমেগা 1 ইনটু ওমেগা 2 এই দুটো ফ্রিকোয়েন্সি মাঝখানে যে ডিফারেন্স সেটাকে আমরা বলি হচ্ছে ব্যান্ডউইথ ঠিক আছে আর পয়েন্ট ফ্যাক্টর করে আরেকটা জিনিস আছে দ্যাট ইজ q ইজ ইকুয়াল টু ওমেগা নট বাই d ব্যান্ডউইথ মানে সেন্টার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ব্যান্ডউইথ সাবডিভিশন ডিভাইডেশন করো শেয়ার কাজ হচ্ছে তোমার ব্যান্ড আর এই যে পাস ব্যান্ড গেইন যেটা পাস ব্যান্ড গেইন বের করার জন্য কোশ্চেন আছে সেটা হচ্ছে RF বাই RI ওমেগা 2 ডিভাইডেড বাই ওমেগা 1 প্লাস यस আচ্ছা লাস্টে কি যেটা লাস্ট হচ্ছে আমরা দেখছি ব্যান্ড রিজেক্ট ফিল্টার স্যার টাইম ওখানে কি করা আছে হ্যাঁ
ওখানে কি পড়া ছিল দুইটা লো পাস ফিল্টার বা হাই পাস ফিল্টার একই পড়া ছিল এখন দেখো লো পাস ফিল্টার হাই পাস ফিল্টার কি হবে আছে এখানে লো পাস ফিল্টার এবং হাই পাস ফিল্টার মধ্যে প্যারালাল কম্বিনেশন করা হয়েছে লো পাস ফিল্টার আউটপুট এবং হাই পাস ফিল্টার আউটপুট এখানে যাচ্ছে কোথায় একটা সামিং ফিল্টার তা দেখো তো এটা কি এটা কোন ধরনের ফিল্টার লো পাস এটা কি হাই পাস এটা আউটপুট এবং এটা কোন ধরনের ফিল্টার করো তো এই যে লো পাস ইনভার্টিং অ্যাডার তোমার সামিং অ্যাম্পলিফায়ার তবে এটা আউটপুট এবং এটা আউটপুট এখানে কি হচ্ছে এটা কিন্তু ডায়াগনস্টিক আফটা অথবা ট্রান্সফারটা কি হবে জাস্ট এরকম হবে এখানে পাস ব্যান্ড গেইন যেটা সেটা ইকুয়েশন হচ্ছে আরএফ ডেল্টা আর এটার জন্য বলতো যে ওমেগা 1 আর ওমেগা 2 থেকে পাবো এটার জন্য ওমেগা 1 টা পাবো হচ্ছে লোয়ার কার্বন ফ্রিকোয়েন্সি থেকে আর ওমেগা 2 পাবো কেন ক্যালকুলেট না লো পাস ফ্রিকোয়েন্সির জন্য রেসপন্স কেটে না হাই পাসের জন্য কি রেসপন্স কেটে না এটা হচ্ছে আমার শিখছি ঠিক আছে তাহলে এটা পাবো আমি ওমেগা 1 টা পাবো কি লো পাস থেকে এটা পাবো বুঝে গেছে সিম্পল কি স্টুডেন্ট সিম্পল পার্টস ডেরিভেশন গুলো কি লাগবে